ওই যে চাক্কাটারে আলগি দিয়ে আনবো, আর চাক্কাটারে আলগি দিয়ে আনবো, এটা ফেকে সেকে লাগাইয়া যেন বাইসাইকেল চালাইতেছে চাক্কা দিয়া। আটটা কাটছিনি আটটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন পার্ট 2টা আমি আপলোড করতেছি, আর পার্ট 2 এর মধ্যে তো ইন্ট্রোডাকশনটা নাই, তো ইন্ট্রোডাকশনটা এখন আমি দিয়ে দিলাম আর কি। তো তোমরা দেখো পার্ট 2টা দেখো, কিতা হইলো আমটার লগে একটু শেয়ার করলাম আর কি। সব তো আর ভিডিও রেকর্ড করা যায় না, কারণ অনেক এমন সিচুয়েশন আয় পরে প্রিয়াংশুরও মন টন খারাপ, তো অনেকে আমি ভিডিও শ্যুট করুন নাই, তো অনেক কিছু আমি এটার ভিতরে স্কিপ করে দিছি। এই দাও আয় বসে প্রিয়াংশু, এই যে প্রিয়াংশু আইসা এখন অনেক সেরা কাজ করে। এই সাবানটা দিয়ে ইউজ করো, সাবান ইউজ করো, সাবান লাগাও। চলো গাইস, ঠিক আছে তাহলে তোমরা ব্লগটা দেখো। হ্যাঁ কাটছিনি, হাতটা কাটছিনি, ভারী আছে ওটা। কতবার কইছি চাক্কাটা ঠিক করো, চাক্কাটা ঠিক করো। না না, আমি আগে করুন ভাগ যামো, আমি আগে ইয়া করু, আমি আগে বেনলির শোরুমে যাবো। ভাই প্লিজ প্লিজ ভাই, বেনলির শোরুমে যেতে লাগবো, বেনলির মাল লইতে লাগবো। চাক্কা একটা আলগি দেওয়ার ক্ষমতা নাই, আমি এটা দোস্ত আছি না। হোন্ডা সিভিক চালাইবো, হোন্ডা সিভিক বাডু। ওরে হাত নাই দইরা, ওই এলোটার ভিতর দইরা আলগি দিয়ে আনন্দ আছে। একটা বন্ধু বান্ধবীর লাগে ওই একটা লোক একটা দাঁড়াইছে, কেমন হাত কাছে আসলে। ওরে আর বাচ্চা এত প্রিয়াংশু আয় রে, টাকা দেখি কষ্ট দিতেছে আমটারে। আয় আয় আয়, রাত্রি আলাদা ওটা ভালো রে। প্রিয়াংশুর হাত টাত কাটটা শেষ। আয় রে হেলে কষ্ট লাগতেছে রে, বেচারা বেচারা হেলে কষ্ট লাগছে, হাত টাত কাটটা লাইছে। সিভিকের খুব শখ হ্যার, জাপানিজ জেডিএম সিভিক চালাইব, জেডিএম সিভিকের চাক্কা আলগেই তার না আর। ওই দো আহারে খুব 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 কষ্ট লাগতেছে তোমাদের প্রিয়াংশু রে। আহারে ভাই, উত্তরপ্রদেশে আমরা হাইতা করি, চাক্কালে ধরে ধরে করি। যাও যাও, টায়ার লাগাই না জানি মাল খেয়ে ঘুমাই রয়েছে ভাল। ওই দেখো টায়ার ফিট করুন না, মাল খেয়ে ঘুম দিছে। আমরা তো আয় করছি টায়ার টিলে হাত মাত কাটটা। ওই যে এদিকে সেম টু সেম কপালটা ভালো, এদিকে একটা টায়ার আছে পুরান, তাও জানে দিবনি জানি এবার। আর এবার তোমার খেয়ে ঘুম দিছে। কিছু কোনো আছে নি, ব্যান্ডা দিয়ে মনে হচ্ছে তোর দেখি মারা। ভাই এই মদ নারে উঠাইছি টায়ার ফিটিং করে না, কিন্তু তখন টায়ার ফিটিং বলে 250 টাকা বলে টায়ার ফিটিং বলে। এটা খুলবো শুধু, এটা লাগাই দিব 50 টাকার কাজ। আর আমরা এদিক দিয়ে আমটার কাছে প্রিয়াংশু কত টাকা গ্যাস আছে, 50 টাকা নেই, 50 টাকা 70 টাকা মনে দিয়ে দিন। ওই 50 টাকা শুধু ক্যাশ আছে। আর হকন আমরা কইতেছি না যে আমরা অনলাইন দেবো, অনলাইনে কথা কইলে যদি না করে শেষ কইরা লোক আগে পরে কমু 70 টাকা লোন বাদ দাও। আয় আয় আয়, শক্তি নাই মালটা খাইছে, আর শক্তি নাই। ভাই ফাইনালি চাক্কাটা কালা গেলাম, ফিটিং হয়েছে একদম। ঠাকুর জানে কতক্ষণ জানি চলবে টায়ারটা, ঠাকুর বাঁচাও। এটা জানি কে জানি চাক্কা এত খাইলে চাক্কা, এই সাইডে চাক্কাটা ভিতর দিকে কাটতে জায়গা। প্রিয়াংশু আটটি দেওয়া না, 8 জায়গা আছে। ও দেখ হাতটা কাটতে আছে, টায়ার করতে দেবো টায়ার কাটতে যেতেছে ভাই। ঠাকুর আশীর্বাদ যদি ওনার কোনো স্টেপ নি চাক্কা নাই আমার কাছে, দেখি কি হয়।
আপডেট যা দেবো। তখন আমরা চাক্কা টাক্কা লাগে আস্তে আস্তে করে রওনা হইতেছে আর কি। রওনা হইতেছে বলতে সামনে সিএনজিও তো ঢুকাইতে লাগবে, সিএনজিও নাই গাড়ির মধ্যে। সামনে সিএনজি টেনজি ঢুকামো, এরপর একটু ফ্রেশ ট্রেশ হমো, তারপরে একটা চিন্তা করবো আর কি। কারণ স্টেপনি উইদাউট স্টেপনি তো আমরা যাইতে পারতাম না, তো ইম্পসিবল। আর ওইটা হইতে যে টায়ারের প্রবলেম, টায়ারও খাইতেছে খুব বেশি পরিমাণে। দেখি আপডেট দেবো আর একটু সকাল হোক। গায়ে যখন প্রিয়াংশু চালাইতেছে আমার ব্যথা ব্যথা লাগে, ঘুমাইতেছে। ওই যে স্পয়লারটা কিন্তু স্পয়লারটা তার লাইয়ের লগে দেয়া হয়েছে। ওই তো ভিউটা কি সুন্দর হইতো ওইদিকে। আমরা গ্লাস দিয়া এত বোঝা যায় না বাইরের থেকে। গাইজ যখন আমরা ম্যাক্স টু ম্যাক্স লখনৌ, আর আমার থেকে 190 কিলোমিটার মনে হয় লখনৌ আছে, 190 কিলোমিটার অ্যাপ্রক্স। আর শরীরটা দিতেছে না, মানে খুব টায়ার্ড লাগতেছে। গাড়ির চাক্কা লিক হয়েছে, গাড়ির চাক্কা লিয়ে এখন লাগলো। কিন্তু এদিকে লখনৌর রোডটি খুব দারুণ, একদম এক্সপ্রেস ওয়ে, একদম ফার্স্ট ক্লাস এক্সপ্রেস ওয়ে, ফার্স্ট ক্লাস, খুব টানুন যা। ওখানকার সিএনজি লওয়ার লেগা এদিকে একটা রুট আছে, এক্সিট কিলোমিটার 154, এই নাম্বারটা মনে রাখতে লাগবে। এদিক দিয়ে এক্সিট করতে লাগবে, এক্সিট করে ইউ টার্ন দিয়ে এদিকে একটা রোড আছে, এই রোডটা দিয়া পুরা যাইতে লাগবে 5 কিলোমিটার পিছনে, তুলে সিএনজি পাওয়া যাবে আর কি। এখন আমরা আছি এই যে এক্সিট কিলোমিটার 154, এক্সিট 154, এটা মনে রাখতে লাগবে। এটা দিয়ে যাইলে সিএনজি পাইবেন আমরা। এদিক দিয়ে দেয়া ঠিক ইউ টার্ন দিয়ে যাইতে লাগবো আরো 5 কিলোমিটার এদিক দিয়ে, এই রোডটা দিয়ে যায়। এই তো এদিকে একটা মানে গাড়িটির বাঙ্গা টাঙ্গে গাড়ি দিয়ে পাইবা, মানে এই জায়গাটা পার, মানে টোলটার ভিতর 20-30টা লাগবো। টোলটা দিয়ে পার হইবা, পরে সামনে যাইবা, যায় তোমার একটা রাস্তা আছে যে নিচে ফ্লাইওভারের মতন করো, ফ্লাইওভারে এই রোডটা দিয়েও যাইতে পারো, নাহলে পিছে একটা আছে পিছেও যাইতে পারো। তো আমরা এখন ট্রাই করতেছি এটা দিয়ে যাওয়ানোর। এটা দিয়ে যাইলে সামনে যাইলই এই রোডটা না প্রিয়াংশু, ওই দাও আমরা যারা গাইছিলাম, ওই সামনে যায় ঠিক বা দিকে পড়বো পেট্রোল পাম্প, বা দিকে এক্সিট 154 লইলে ডিগা বা দিকে, মানে ফ্লাইওভারের নিচে দেওয়া যায়। এই যে একটু সামনে যাইলে এটা একটা সিএনজি আছে, এই যে সিএনজি আছে, সিএনজি পাম্প। ভারত পেট্রোলিয়াম একটা আছে যেটাতে সিএনজি পাওয়া যায়, আই থিঙ্ক হ্যাঁ সিএনজি আছে। এই যে সিএনজি, এই যে গাইজ আমি যে কথাটা পেট্রোল পাম্পের কথা বলছিলাম, যে এটা ভিতরে সিএনজি আছে, অ্যাভেলেবল সিএনজি। তোমরা সিএনজি ফুল করতে পারো, পেট্রোল আছে সম্ভবত। তো আমরা সিএনজি ফুল করলাম আর কি গাড়ির। কিন্তু কত হয়েছে এটা তো অনলাইন লেবুনিতে নেই, এর আগের বার অনলাইন নিয়ে একটা প্রবলেম করছিল, দিয়ে এবার অনলাইন হয়নি। সো অলরাইট গাইজ, সিএনজি টিএনজি ফুল টুল করে নিলাম, একদম ফুল ট্যাঙ্ক একদম। এর মাইলেজ অনেক বেশি, মাইলেজের দিক দিয়ে পারফেক্ট কার একদম। এই যাও লখনৌ, আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়ে। রাত্রে তো কিছু ভালো মতন দেখা গেছে না, ওই তো তার লাইটিং সিস্টেমটি কি সুন্দর, ওই তো রোডের মধ্যে লাইটিং সিস্টেমটি দেখাইতেছে। একটু টান দিয়া খিচকে দেখাতাম, ওই দাও কি সুন্দর সিস্টেম। আগরতলা আইতে আরো কয় বছর লাগবে প্রিয়াংশু? হ্যাঁ 3-4 বছর। রোডের ইয়া সুন্দর, এদিকে দারুণ রোড, পারফেক্ট রোড। মানে একটা ZX স্ট্যান্ডার যদি আমার এখন দিয়া দে ভাই 299 তো আমি আরামসে মারতাম এটা দিয়া। এটা মানো নি তুমি?
299 আরামসে হয়ে দেবো গা। লখনৌ আর 166 কিলোমিটার এই হাইট। চলো গাইস একটা দৌড় দেই, গাড়িটা দৌড়াই করতেরা পাঙ্খে বানো দেখো রোড কি দা ভাই, রোড কেমন রোড, সেরা রোড, মানে ঘুমায় ঘুমায় টানান যাবো ভাই বাইক দিলে, ঠিক না? কইতে কইতে গাড়ি উঠে আসা 96, এটা তো 96 মনে হয় এটা 20-30 চলতেছে, একদম ফ্রি ফ্র্যাঙ্কলি কইতেছি। মানে এটা এত পিক আপ, এটা 99 100 কোনো ব্যাপারই না, ছোটখাটো ব্যাপার। শুধু ডর লাগে তো টায়ারটা নেই ব্রাস্ট হয়ে থাকা ভাই। আর আমার আর এই ট্রিপের মধ্যে ভাই, ট্রিপের মধ্যে শুধু আমার একমাত্র ডর এই টায়ার। আমি আজ পর্যন্ত, আমি যখন আমার সিভিকটা লয়ে গেছিলাম তখন আমার গাড়ির টেনশন আর খারাপ আছিল, টানতারছি না। সেম এবার এই গাড়িটার ভিতর আমার অনেক শখ আছিল যে টান দেবো, টানো। সেম এটার ভিতরে টান উঠছে 163 একবার তুলছি, কিন্তু টায়ারের লেগে তো ডর লাগে। টায়ার যদি ব্রাশটা স্টক কেমনে চালাম ভাই, ঠিক আছে, যখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবো ভাই। তো যার কারণে একটু মানে স্তব্ধ হয়ে গেছে, আমি স্তব্ধ হয়ে চলে যাচ্ছে। অ্যালাইনমেন্ট মিলানো হইব, লখনৌ গিয়ে সেটা লখনৌ যায় অ্যালাইনমেন্টটা মিলামু, অ্যালাইনমেন্ট মিলাইলে হোপফুলি ঠিক হয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে গাইস, এই ধরেছে বাইরের রিভিউটা আর কি। রোডটা মেইন সমস্যা হয়েছে এই চাক্কাটা তো একবার রাস্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এরপর আমরা এই টায়ারটা লাগাই আবার টায়ারটা খাইতেছে, ওই যে খাইয়া লাইতেছে টায়ারটা। মানে আমার তো চিন্তা লেগে গেছে এটা গাড়িটা কেমনে বাড়ি দিচ্ছে। এই চাক্কাটাও খাইতেছে, এই চাক্কাটাও খাইতেছে, ওই তো ভিতর দিক দিয়ে খাইয়া লাইতেছে, ভিতর দিক দিয়ে খা, এটা ঠিক থাকে। আর ওই তো মানে কেমন চাক্কা খাইতেছে তুমি দেখো, জাস্ট বডির ভিতরে দেখো কেমনে কালা হয়ে গেছে বডিটা। পিছনের চাক্কাটাও খাইতেছে একটু কম। তো গাড়িটা চাক্কা খাওয়ানো মানে চাক্কা খাওয়ানো না, খায়ালা এটা ঠিক আছে। এই চাক্কাটা ভিতর এটাও দেখা দিতেছে না, বাট এটা তো অনেক খাইতেছে। এটা তো 150-200 কিলোমিটারের মনে এটা আবার ব্রাস্ট হয়ে যাবে। এটা যে কন্ডিশন টায়ারটা কেমনে লয়ে যাবো গাড়িটা। টায়ারের তো মনে কিনা লাগবো 2-3 জোড়া। এটা তো পুরো কালা হয়েছে এটা পুরা। ভাই ভগবান হেল্প করো আমাদের। আমার হালাত তো পুরো একদম খারাপ হয়েছে, লাভ নাই। কালি সালি লাগা মানে কি তা কম, পুরো একদম হালত খারাপ হয়ে গেছে। খাওয়ার জানে কেমনে জানি প্রচুর। মনে আমরা ইউপি আছি, লখনৌর কাছাকাছি যাইতেছি। লখনৌ যাইতে মোটামুটি এই হালত হয়েছে এটা। ভগবান কেমনে জানি যাই আমরা। ঠিক আছে গাইস, দাও এরপরে পেট্রোল একটা সিএনজি স্টেশন পড়ছে, টোরেন্ট নামে, টোরেন্ট, জিও টোরেন্ট আর কি। এটার ঠিক 80 কিলোমিটার, মোটামুটি অ্যাপ্রক্স 60-70 কিলোমিটার পরেই টোরেন্ট নামে একটা সিএনজি পাম্প করবো। এটাতে আবার সিএনজি ফিল আপ করতে পারবো, লাই থাকবো সিএনজি রাস্তার সাইডে। এখন ফিল আপটা করে লাই। একটা জিনিস আপডেট করতেছি, এই যে জায়গাটা আছে না, এটা হচ্ছে তোমার মানে প্লেনের লেগে আর কি, মানে ইমার্জেন্সি ল্যান্ডিং করার লেগা। এটা তোমার লখনৌর আগে একটা জায়গা পড়ে, এই যে রোডটা আর কি একটু বড় আর কি জায়গাটা, মানে ইমার্জেন্সি ল্যান্ডিং। ইন কেস কোনোদিন যদি ঠাকুর না করো, কোনোদিন ফ্লাইট টেট যদি কোনো ইয়ে হয় যে খারাপ হয়ে গেল উপরে, তখন এটা ইমার্জেন্সি এটার ভিতরে যাতে ল্যান্ড করতে পারে, এই কারণে এই জায়গাটা বানানো হয়েছিল আর কি লখনৌতে, উত্তরপ্রদেশের লখনৌর আগে। গাইজ ওই দেখো চাক্কা এটাও যাইতেছে, ওই দেখো সুতা বাইরে আছে, মানে রশি বাইরে আছে। মানে গাড়িটা যে কেমনে লয়ে তোমার তোরা ঠাকুরই জানে। চাক্কা পুরা টাকলা হয়ে থাকে, এক সাইড দিয়ে পুরা খাই দিতেছে গাড়িটা।
এটা দেখি এটা তো যাইতেছে গা হাইরি খাইছে ভাই গাইজ ওই দেখুন টায়ার তো দিকটা ডিস্টার্ব করতেছে, আমি টানও দিতে পারছি না। আর তোমার বৃষ্টি মুষলধারে বৃষ্টি নামছে, অ্যাক্সিডেন্ট হয়েছে পিছনে একটা। ভিডিওটা ক্লিপটা প্রিয়াংশু লইছে, আমি ক্লিপটা অ্যাটাচ করে দেব। অ্যাক্সিডেন্ট হইব যেই স্পিডে গেছে আমরা সামনে দিয়ে এটা মিনিমাম 150 স্পিডে গেছে। ও বড় খুব টানে গেছে। ওই তো বৃষ্টি কেমন বৃষ্টি মানে ওই ইডোনি আরে বাবা আরে খাইছে রে এন্ডারে দিয়ে মুখ স্পিডে ট্রাক দিয়ে এন্ডা মাইল দিছে। বেতালা বৃষ্টি আমার দেখতো ভিজিবিলিটিও এন্ডা ইয়া আর এন্ডা সাক্কা বাবলিং বেতালা করতেছে। লাড়ে যাচ্ছে দিক দিয়ে দি লাড়ে যাচ্ছে ও বড়া গ্রাম যাইতে পেছে গা এত বৃষ্টি। যেটা ডর আসছিল এটা হয়েছে আর একটা চাক্কা ব্রাস্ট হয়েছে ডুম করে। আমরা বিচ হাইওয়ে পর নাঙ্গা দুনু চাক্কা ব্রাস্ট হয়েছে। কার মুখ দেখা জানি বাইরে কিলোমিটার লইয়া আমার মুখ আমি নিজে দেখুন বুন্দা অখন লক্ষ্ণৌ আমার থেকে আমরা 21 কিলোমিটার দূর। গাড়ি আনোই শেষ ব্রাস্ট হয়ে যাও, স্টেপনিও নাই কিচ্ছু নাই। কি তাদের করি হন বুঝতেছি না। হেল্পলাইন নাম্বারে ফোন করতেছি আমরা। এই কি জানি কয় এটি কি হেল্পলাইন নাম্বার এটা ইয়ার দোলের দেখি কি হয় তারা হেল্প করে কত দিককালে কোঅপারেটিভ কত দেখা যাবে আজ কই। ওই দেখো গাইজ এতক্ষণ আসছিল এটা জাহাজ উড়োজাহাজ আর এখন এটা কচ্ছপ হয়ে যা কচ্ছপ। ওই দে কি কব দেখছেন গাইজ টায়ার ফাইটটা আছে पूरा कच्चा बना था प्रियांशु। अब क्या बोलोगे, सिविक तो उड़ रहा था कुछ टाइम पहले, कुछ देर बाद भी हो रहेगी। अरे लाइफ में ऐसा होता ही रहता है भाई। और जो स्टीयरिंग कैमरा कहाँ पे अलाइनमेंट खराब बोला यार की गाइडर तो टायर बार जाएगा। हाँ डांसिंग कर रहे थे डांसिंग कर योर स्पीड ए बेटर कोन है बेटर फोन करे को यू स्पीड स्पीड कैमरा आइडा अरे इधर तो को हां जी योर स्पीड ऑटो দাদা স্পিড ক্যামেরা না দুনিয়ার ওই নাম্বার দেও না কত কিলোমিটার ব্যাপারটা কিলোমিটার কত লাগে দেও 200 কত সামনে 280 সামনে নাকি দা 280 ফোন করে কও 280 ফোন লাগাও সারা বন্ধ হলো হ্যালো গাইজ আমরা 280 এর সামনে দাঁড়ায় রইছি। টায়ার ফাইটটা মাইটটা শেষ, আরো 280 কিলোমিটার ওইটা হইতে আছে রাস্তার মাঝখানে আমরা দাঁড়ায় রইছি। যমুনা হাইওয়ে এক্সপ্রেস এই যে জাস্ট এটা অ্যালাইনমেন্টের প্রবলেম। ভাই কাম কর रहा भाई টায়ার ফিটিং করতেছি নতুন 7700 টাকা দিয়ে টায়ার আনা হয়েছে। আগ্রা লখনৌ এক্সপ্রেসের ভিতরে এই ভগবান আজ যে কত দূর কষ্ট দিবে আমরা। 7300 টাকা দিয়ে টায়ার 7300 টাকা দিয়ে 60টা টায়ার কেমন যেত নতুন মানে সেকেন্ড হ্যান্ড আর কি। দেখ ভালোই হেল্প করছে তারা হাইওয়ের মধ্যে। 7300 টাকা চুনা লাগবে আরো একটা লাগবে অনেক টায়ার একটা কিনতে লাগবে। ফাইনালি লখনৌতে এন্টার করলাম আমরা। এই যে লখনৌ 302 এতে এক্সিট করতেছি আমরা। ল্যান্ড রোভার 302 তে এক্সিট করতেছি লখনৌতে আমরা ঢুকতেছি এখন ফাইনালি। লখনৌ আয়া গাড়ি লে এই করলাম টাউন শুরু হয়েছে আমরা এখন। যে কোথা লাগছে অ্যালাইনমেন্টটা রেডি হয়েছে পটকা অ্যালাইনমেন্ট হয়েছে রেডি। এটা জানি না চাক্কা থাকবো না টাকলে দেবো গা এই চাক্কাটা মনে হয় টাকলে ওরে বেরোতে
গাইস চাক্কা মাক্কা ঠিকঠাক করছি ঠাউরে আশীর্বাদে। আমার ভগবান যদি চায় তাহলে আমরা আগরতলা পৌঁছাতে পারবো। প্রিয়াংশুতে দিকটা টাকা দিতে এটা ফকিরের মতনই আছে গা। প্রিয়াংশুর বাবা যে বকা দিছে প্রিয়াংশু রে, গো বাবা তুই আর আসতে থাক, তুই বাইরে আমি তুই তেজ্যবত্ত করে আইছি। স্বাভাবিক 7,500 টাকা আমার চাক্কা মাকু মা, আমি তো আধা ফাঁসি দিয়ে লাইলাম বলে। আচ্ছা যাই হোক, আমি গাড়িটা মানে এখন মোটামুটি ঠিকঠাক করছি একটা ফুলার থেকে। তোমরা ভিডিও শর্টটি তো দেখছি আর আগের ইয়ার ভিতরে ভিডিওর মধ্যে। এখন আমরা ধরে লেছি কোন রোড এটা, পূর্বাঞ্চল এক্সপ্রেস, আজমগড় দিয়া পূর্বাঞ্চল এক্সপ্রেসটা আর কি একদম সবচেয়ে মানে 600 কিলোমিটার একদম সোজা খতরনাক। হ্যাঁ মানে সবচেয়ে খতরনাক রাস্তা, কারণ একটাই এদিকে কোনো কিছু পাওয়া যেত না। মানে টায়ার হয়তো টায়ারের কথা নেই বারবার মনে হয় ভাই। ওই সত্যি গাইস আমার আছে না, এই গাড়িটা চালাইতেছে ঠিক আছে, আমার অন্য কোনো কিছুর প্রবলেম লাগতেছে না, না মোবিল না কুলেন্ট, এটার লেগে কোনো ডর নাই, শুধু আমার টায়ারের লেগে ডর লাগতেছে। এই ভগবান তুমি দেখলে টায়ারটা তো ঠিক থাকতে হবে ভাই, হালত তো চলতেছে সব ঠিকই থাকবে, আর এই তো টেনশন নেই। চলো গাইস চলতেছে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ের মানে এন্ট্রি করে লাইছি আমরা। এর আগেরটা মনে করছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেস, কিন্তু না এটা লখনৌর ভিতরেই মানে এরকম করে রাখছিল হাইওয়ে ডি না। আর মেইনলি এটা হচ্ছে তোমার পূর্বাঞ্চল এক্সপ্রেসের স্টার্টিংটা মানে 600 কিলোমিটার মতন এদিকে এনটা শুরু হয়ে যাবে, এনটা শুরু হয়ে যাবে। কি সুন্দর ঘুরা, না না শিলিগুড়ি গেলি গা, বক্সার পর্যন্ত, বক্সার ছাপড়া হ্যাঁ বিহার আছে তো মাঝখানে দেখতে ভাই। এটা যদি এলিমিনেট হয়ে যেত ভালো আসছিল ভাই, বিদ্যাগো এটাই আর ভালো লাগে না ওটা আমার। রোড দেওয়া রোড সেরা কিছুই দেখছেন। এই দেখো পূর্বাঞ্চল ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেস, সেরা রোড, টানানোর মতন রাস্তা, মানে এটার ভিতর টানতে টানতে আছে না আর হাত ধরে দেবো, রাস্তা শেষ হতো না এমন। ডোন্ট ড্রিঙ্ক এন্ড ড্রাইভ, আমি আমরা ড্রিঙ্কিং করি না, शराब पी के गाड़ी ना चलाए। এটা আমার লাগে না, আমি তো খাই না ভালো ছেলে। টোল ইয়া টোল এখানে কোন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে টোল স্টার্ট হবে এদিকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। ভাই রিচার্জ আছে নি কত? এটা লাগবে না 600 টাকা লাগবে অক্ষণ না 500 লেখা যায় কত করো না। এটা একটা রিচার্জ করলে আপনি 100 টাকার ভিতরে ভাই করতে আমি খাই সিগা অ্যাকাউন্ট এই তো শুরু ভাই, সিভিক পাওয়ার না তো কত রিচার্জ করলাম 3000 টাকার মধ্যে করে আসছি, টোল আরো লাগবে। वाह फास्टैग क्लास 01 फर्स्ट क्लास लाइसे ओ बगड्डी काली में ना हो बगड्डी सिल्वर में ওই তো সিএনজি থেকে ঢুকাইতে পারছিলাম আর কি। একটা দুইটা তিনটা সব আর্টিকা সব দিগারি আর্টিকা, একটা শুধু সিভিক আমারটাই সব আর্টিকা। গাইস গ্যাস আবার ফুল ট্যাঙ্ক হয়েছে গা। প্রিয়াংশু দিক দিয়া প্রিয়াংশু গ্লাসের ইয়া খুলে আছে তেনা দিয়া পুষিতে আছে, গ্লাসটা নেমে থাকে আর কি। সবই দেশি জুগাড় করনা পড়তা है। কোনটা দিয়া জানি কোথায় দিয়েছিল এটা একটু করো না আবার। ওই তো গাইস গ্লাসে ইয়াটা খুলে আছে আর কি, রাবারটা ইয়াটা মোটরটার অন এটা দিয়ে কোথায় এটা ইয়া করতেছে, লক করতেছে আর কি, গ্লাসটা না পিছলে পরে। বৃষ্টি বলে কথা, ভাইরাস একটু আগে ইনোভার লগে কি মুই ইনোভা তাও হইছে না। ইনোভার লাগে একটু আগে পিক আপ মাইল দিয়েছিলাম, ইনোভা শেষ। আল্লাহ 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 ভাই চলো ভাই ঠিক আছে।
গাইজ ওই দেখো অ্যাক্সিডেন্ট হয়েছে অক্ষণ এই বৃষ্টির ভিতরে তখন হয়েছে অ্যাক্সিডেন্ট পুরা টুট গিয়া देख लीजिए जो है 2 लोग थे गाड़ी निकली ठीक रोस्ट किया यार ठीक गाड़ी का चूरा हो गया पूरा सफाई अरे पप्पू बात हो गया आ रही एम्बुलेंस पहुंच गई यार अब 15-20 किलोमीटर है तो आ रही एम्बुलेंस आ रही গাইজ ওই ধর গাড়ির ড্রাইভ শ্যাফটটা ওই তো গাড়ির ড্রাইভ শ্যাফট ভাই XUV 700 ড্রাইভ শ্যাফটটা শুনো তো ড্রাইভ শ্যাফট अरे एलो टेलो वेंगे फिर हो जाओ गाड़ी इंजन नीचे दिया पता नहीं भाई यार पूरा पूरा एकदम कैसा का हेडलाइट तो नहीं कैसा पूरा चला गया ना पूरा ऑल्टरनेटर वगैरह सारा इधर ऐसे ही पड़ा हुआ है टोटल लॉस में जाएगा पूरा ये तो शुक्र माना ये बच गया हाँ वही तो सुनने में आया 2 ही थे 2 ही तो है अभी ड्राइव सेफ भाई ड्राइव सेफ बृष्टि ভিতরে আনন্দ করতে হেলথ 44 প্রিয়াংশু ওই এদিকে পর্যন্ত এটা আয়া পড়ে রয়েছে ভাই ভাই ড্রাইভ সেফ খুবই খারাপ লাগবে ওই জিনিসটা দেখা অলদো XUV 700 দেখা বাচ্চা গেছে গা ঠিক এই জায়গাটার ভিতরে মানে ভাই মানে অ্যাক্সিডেন্টটা দেখে এত কষ্ট লাগছে মানে শুধু XUV 700 দেখে বাচ্চা গেছে ঠিক নি প্রিয়াংশু XUV 700 দেখে ও গাড়ি সুরমা শুরু হয়েছে কিন্তু মানে বেড়া চোখটা দেখছো কেমনে বাচ্চা নিচে নতুন গাড়ি একদম বেশি দিনের না অল্টারনেটার সব গেছে গাড়িটার কষ্ট লেগে যায় ভাই আসতে যাবো ভাই দরকার নাই তো ওভার স্পিড করুন আমরা ক্ষেত্রে ভাই কিতাব কোনো কিছু কোয়া যায় না রাইট সেফ ভাই